হ্যালো ভিউয়ার্স, বিকেলে অনেক বাজার নিয়ে এসেছে। স্কুল থেকে সেই বাজারগুলো একটু গুছিয়ে রাখলাম। দেখুন, এখানে গুড় এনেছে, আখি গুড়, কলা। গতদিনও কলা নিয়ে এসেছে কাঁচা কাঁচা, আর আজকেও আবার কলা নিয়ে এসেছে। এখন স্কুল থেকে এসেই একটু পরমপিতা পরমেশ্বরের নাম নিয়েছি, আবার বাজার গুছাতে বসা। কলা নিয়ে এসেছে, আখি গুড় নিয়ে এসেছে, চিড়ে নিয়ে এসেছে। কৌটায় করে এখন গুড়টা রাখছি, কলাগুলো রেখে দিলাম। আর এখন চিড়েটা, গুড়গুলো আমি এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে কৌটায় রেখে দিলাম। আর এখন 2 কেজি চিড়ে নিয়ে এসেছে, তাই আমি হটপটের ভিতরেই রেখে দেবো। দেখুন, হটপটটাই আমার ফাঁকা ছিল, বেশ অত বড় একটা কৌটা এখন ফাঁকা নেই, তাই হটপটের ভিতরে চিড়েগুলো রেখে সরিয়ে রাখলাম। আর এখন গরম লাগছে এত, তাই ফ্যানটা একটু চালিয়ে নিলাম রান্নাঘরে। এখন ছিম নিয়ে এসেছে, ছিম, পটল আর শসা, এগুলোকে ধুয়ে তারপরে মুছে রাখা। দেখুন, সবগুলো একদম বেছে নিচ্ছি। আলুগুলোকে আলাদা করে রেখে দিয়ে আসবো, আর সবজিগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে মরিচগুলো মোটা ছাড়িয়ে পলিথিনে করে একদম গিট দিয়ে রাখলে 15 দিনের ভিতরে একটা মরিচও কাঁচামরিচও আপনার পচবে না। যে একদম কোনো হাওয়া বাতাস না গেলে মরিচগুলো কিন্তু অনেকদিন ভালো থাকে। দেখুন, এই সবজিগুলো সব আমি এখন ধুয়ে তারপরে মুছে রাখবো। তেলটাকে তাকের উপর রেখে দিলাম, আদাটা সরিয়ে রাখলাম। আদাটা ফ্রিজে রাখবো। আগামী দিন ওগুলো ব্লেন্ডার করে নিতে হবে, কারণ শুক্রবারে আমার বাসায় ধর্মীয় অনুষ্ঠান আছে। দেখুন, সবজিগুলো সব ধুয়ে নিয়ে এসেছি। এখন রুমাল দিয়ে ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে পরে ফ্রিজে রেখে দেবো। আর এখন কাঁচামরিচগুলো নিয়ে নেব। আর দেখুন, রাত্রের খাবারটাও গুছিয়ে নিলাম। একটু সন্ধ্যার সময় ঠাকুরের নাম নিয়ে রাত্রের খাবার খই